আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব DHCP ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তো প্রথমে আমরা যাব সিসকো প্যাকেট ট্রেসার এবং এখান থেকে আমরা সুইচ নিব। এখানে 3650 এই মডেলে আমরা সুইচটা নিব এবং দেন আমরা এই সুইচের মধ্যেই আমরা হচ্ছে DHCP কনফিগারেশন করব। এটা আছে DHCP সার্ভার হিসেবে কাজ করবে। সো এটাকে আমি দিলাম সুইচ 1। ওকে, সো এখানে একটা নাম দিতে হবে। আমি একটা নাম দিয়ে দিই L3 সুইচ 1। ওকে, L3 সুইচ 1 এবং দেন আমি একটা অ্যাক্সেস সুইচ নেব 2960 মডেল। তো এটার নাম দেই L2 সুইচ 2। ওকে, দেন আমরা কিছু পিসি কানেক্ট করব। তো দেন ফার্স্ট টাইম আমরা যেটা করি, আমরা কেবল কানেক্ট করে দিই। ওকে, সো গিগাবিট 1/0/1 এটা হচ্ছে L3 সুইচ 1 এর আপলিঙ্ক পোর্ট এবং L2 সুইচ 2 আপলিঙ্ক পোর্ট হচ্ছে ফাজিতানের 0/1। দেন আমরা কিছু পিসি কানেক্ট করি। সো পিসি 3 4 5। ওকে, সো আমরা চাইলে এখানে মাল্টিপল ভিলান ব্যবহার করে আমরা এখানে DHCP ক্রিয়েট করতে পারি, অথবা আমরা একটা ভিলান দিয়ে কাজটা করতে পারি। সো আমি ট্রাই করব দুইটা ভিলান করা এবং দুইটা ভিলান করে আমি দুইটা DHCP আইপি আমি ফরওয়ার্ড করে ট্রাই করব। তো চলুন আমি দেখি কিভাবে এটা করা যায়। সো এটার জন্য আমাদের প্রথমে কেবল কানেক্ট করে নিতে হবে। সো আমি কেবল কানেক্ট করলাম। ওকে, সো ফাজিতানের 0/3 এবং ফাজিতানের 0/4 এই দুটোকে আমরা একটা ভিলানের মধ্যে রাখবো এবং ফাজিতানের 0/2 এই পিসিটা আমরা আরেকটা ভিলানের মধ্যে রাখবো। ওকে, সো আমরা কনফিগারেশন শুরু করি। প্রথমে আমি যেটা করব, আমি হচ্ছে আপনাদের L3 সুইচের মধ্যে যাব এবং এখানে বলতেছে যে পাওয়ার অন করতে। সো এখান থেকে পাওয়ারটা আমরা এখানে এনে ছেড়ে দিলেই হবে। সো দেন এটা বুট নিবে। আচ্ছা, এটা বুট নেওয়ার জন্য হয়তো বা কিছু সেকেন্ড সময় নেবে। তার মধ্যে আমরা L2 সুইচটাকেও আমরা আপ করি, সেলের মধ্যে যাই। এটা ক্যানাডল করলাম, কনফিগারেশন টার্মিনালে যাই। দেন আমরা এখানে লিখব হোস্ট নেম L2 সুইচ 2। ওকে, আমরা এটাকে একটু পরে কনফিগারেশন করব। ফার্স্ট আমরা কোর সুইচটাকে কনফিগারেশন করে ফেলি। সো এটা পাওয়ার অন হয়ে গিয়েছে। আমরা হচ্ছে উড ইউ লাইক টু এন্টার ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, আমরা নো দিব। আমরা এখানে ম্যানুয়াল কনফিগারেশন করব। এখানে আমরা সুইচে লিখব এনেবল। দেন আমরা কনফিগারেশন টার্মিনালে যাব। যাওয়ার পর আমরা সুইচের হোস্ট নাম চেঞ্জ করে দেব। সো হোস্ট নাম হবে সুইচ 2, সরি এখানে হবে L3 সুইচ 2 সুইচ 1, সরি। ওকে, দেন আমরা যেটা করব, আমরা ফার্স্ট টাইম ভিলান ক্রিয়েট করে নিব। সো নাম হবে ভিলান। আমরা প্রথমে ভিলান 100 করলাম এবং নাম দিলাম, আমরা কি নাম দিতে পারি, আমরা দিলাম SSID 1। ওকে, সরি এখানে SSID 1 হয়ে গেছে, SSID 1। দেন আমরা এক্সিস্ট করি এবং ভিলান 200 এবং এটার নাম দেয় SSID 2। ওকে, দেন আমরা যেটা করব, ইন্টারফেস ভিলানে আইপি অ্যাসাইন করব। যেহেতু আমাদের একটা পোর্ট কানেক্ট হচ্ছে আপলিংয়ে, সো আমরা ইন্টারফেস ভিলানে এসভিএ আইপি অ্যাসাইন করব এবং মাল্টিপল অর্থাৎ দুইটা DHCP ক্রিয়েট করব এবং DHCP সার্ভারে দুইটা ডিফারেন্ট ব্লকের আইপি থাকবে। ওকে, দেখুন আমরা কিভাবে এটা করতে পারি। ইন্টারফেস ভিলান 100। এবার আমরা এখানে কনফিগ ইফ অর্থাৎ ইন্টারফেস ভিলান 100 এর মধ্যে আমরা আইপি অ্যাসাইন করব। আইপি অ্যাড্রেস 100.1.1.1 এবং হট চিহ্ন দিলে দেখবেন এখানে সাবনেট মাস্ক দেওয়ার জন্য বলতেছে। সাবনেট মাস্ক 255.255.255.0 এবং নো শাটডাউন করে দিলাম, এক্সিস্ট। একইভাবে আমরা ইন্টারফেস ভিলান 200 এর মধ্যে যাব এবং এখানে আমরা আইপি অ্যাসাইন করব। আইপি অ্যাড্রেস 200.1.1.1 এবং সাবনেট মাস্ক 255.255.255.0, নো শাটডাউন।
আমরা কি করলাম, আমরা যেটা করলাম ডু শো রানিং কনফিগারেশন যদি দিই আমরা দেখতে পাবো যে আমরা ইন্টারফেস ভিলান 100 এর মধ্যে আমরা আইপি অ্যাসাইন করেছি 100.1.1.1 যেটা /24 অর্থাৎ 255.255.255.0 এই ব্লকে, এবং ইন্টারফেস ভিলান 200 এর মধ্যে আমরা আইপি অ্যাসাইন করেছি যেটা হচ্ছে 200.1.1.1 এটা /24 এ। ওকে, আমাদের এখানকার কাজ শেষ। এবার আমরা যেটা করব আমরা ডিএসসিপি কনফিগারেশন করব। সো ডিএসসিপি জন্য আমরা জানি অবশ্যই আমাদের পোল কনফিগারেশন করতে পোল ক্রিয়েট করতে হয়। সো চলুন কিভাবে করে, এটার জন্য আমরা লিখবো আইপি ডিএসসিপি, দেন আমরা যদি হট চিহ্ন দেই দেখবেন যে এখানে লেখা আছে পোল রিলে স্নপিং এক্সক্লুডেড আইপি। সো এখানে এক্সক্লুডেড অ্যাড্রেস মিনস আমরা যে আইপি অ্যাড্রেসগুলো চাচ্ছি ডিএসসিপি অটোমেটিক্যালি ফরওয়ার্ড করবে না, এগুলো রিজার্ভ রাখবে, সেগুলোকে এক্সক্লুডেড অ্যাড্রেস বলা হয়। সো আমরা আপাতত এটা ব্যবহার করলাম না, এটা আমরা পরে করব। আমরা একটা পোল ক্রিয়েট করলাম এবং পোলের একটা নাম দিতে হবে, আমি লিখলাম পোল 1। ওকে, এরপর এখানে দেখুন ডিএসসিপি কনফিগ অর্থাৎ ডিএসসিপির ভিতরে ঢুকে গেছে, এবং এরপর আমরা হট চিহ্ন দিলে দেখা যাবে কয়েকটা অপশন আসবে। এর মধ্যে ডিফল্ট রাউটার, ডিএনএস সার্ভার, ডোমেন নেম, এক্সিস্ট, নেটওয়ার্ক, নো অপশন। সো ডিফল্ট রাউটার মিনস হট, ডিফল্ট রাউটার এটা হচ্ছে আমাদের গেটওয়ে, অর্থাৎ আমরা যে গেটওয়ে ব্যবহার করব সেটা হবে এটা। সো এখানে আমরা যদি এই পোল 1টা ভিলান 100 এর জন্য ব্যবহার করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে গেটওয়ে 100.1.1.1 হওয়া উচিত। একইভাবে ডিএনএস সার্ভার আমরা দিব, ডোমেন নেম দিব, এবং নেটওয়ার্কটা আমরা অবশ্যই এখানে বলে দিতে হবে যে কোন নেটওয়ার্কটা আমাদের এই ডিএসসিপি পোল দিয়ে ফরওয়ার্ড করবে। সো এখানে আমরা প্রথমে যেটা করব আমরা আগে নেটওয়ার্ক দিব, নেটওয়ার্কের পর হট চিহ্ন দিলে আপনারা দেখবেন নেটওয়ার্ক নাম্বার অফ ডটেড ডেসিমেল, অর্থাৎ আমরা দিব 100.1.1.0 যেহেতু নেটওয়ার্ক চাওয়া হয়েছে। এরপর আমাদের এখানে নেটওয়ার্ক মাস্ক দিতে বলা হয়েছে, সো আমরা এখানে দেখবেন 255.255.255.0। সো এখানকার কাজ শেষ। দেন আমরা দিব ডিফল্ট রাউটার। সো ডিফল্ট রাউটার গেটওয়ে যেটা সেটা দিতে হবে, আমাদের এখানে গেটওয়ে হচ্ছে 100.1.1.1। ওকে, ডিএনএস সার্ভার হচ্ছে আমরা আপাতত 8.8.8 দিলাম, এবং ডোমেন নেম এখানে আপনাদের ডোমেন নেমটা দিবেন, আমি দিলাম yourdomain.com। ওকে, এক্সিস্ট। ডু শো রানিং কনফিগারেশন দিলে আপনারা এখানে দেখতে পাবেন যে আইপি ডিএসসিপি পোল নেম পোল 1 এটা আমি নাম দিয়েছি, এবং নেটওয়ার্ক এটা, এবং ডিফল্ট রাউটার 100.1.1.1, এবং ডিএনএস হচ্ছে 8.8.8, এবং ডোমেন নাম এটা। ওকে, সো একইভাবে আমাদের দুইটা তৈরি করতে হবে। সো এটার জন্য আমরা যেটা করব আইপি ডিএসসিপি পোল 2 অর্থাৎ পোল 2 নামে আরেকটা আমরা ডিএসসিপি পোল তৈরি করলাম, এবং এটার মধ্যে আমরা যেটা করব নেটওয়ার্ক দেখাই দিব 200.1.1.0, এবং সাবনেট মাস্ক 255.255.255.0। এরপর ডিএনএস সার্ভার এখানে হবে 8.8.8, ডিফল্ট রাউটার হবে 200.1.1.1। ওকে, এবং আমরা এখানে আর কি দিতে পারি, আমরা এখানে ডোমেন দিয়ে দিতে পারি। সো ডোমেনটা হবে yourdomain.com, এটা আপনাদের যে ডোমেন সেটা আপনারা দিতে পারেন। এরপর আমি এখানে এক্সিস্ট করলাম, ডু শো রানিং কনফিগারেশন। দেখুন এখানে পোল 2 নামে এটা কনফিগারেশন হয়েছে, নেটওয়ার্ক দেওয়া হয়েছে, ডিফল্ট রাউটার, ডিএনএস সার্ভার, ডোমেন নেম। ওকে, ফাইন, আমাদের এখানকার কাজ শেষ। এবার যে কাজটা করতে হবে, আমাদের ডিএসসিপি কনফিগারেশন শেষ এবং এসভিআই যে কনফিগারেশন সেটাও শেষ। এবার আমাদের এই ইন্টারফেসে ঢুকতে হবে, আপলিং ইন্টারফেস, এবং এই ইন্টারফেসে ঢোকার পর আমাদের বলে দিতে হবে যে এই পোর্টটা ট্রাঙ্ক পোর্ট অর্থাৎ মাল্টিপল ভিলেন ইনফরমেশন পাস হবে। তো কিভাবে করবো, ইন্টারফেস গিগাবিট 1/0/1, এরপর এখানে আমরা বলে দিব সুইচ পোর্ট ট্রাঙ্ক encapsulation.1 কিউব, আমাদের অবশ্যই encapsulation বলে দিতে হবে। দেন সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এরপর সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ পাস ভিলান, আমি এখানে ভিলানকে স্পেসিফিক করে দিচ্ছি 200.1.1.1
100 and 200 ওকে নো শাটডাউন করে দিলাম এক্সিস্ট করি এবং ডু শো রানিং কনফিগারেশন করলে আমরা দেখতে পাবো এই ইন্টারফেসটি ওকে ইন্টারফেস গিগাবিট 1/0/1 এখানে দেখুন যে সুইচ পোর্ট ট্রায়াঙ্গেল অ্যালাপাস ভিলান 100 এবং 200 এই দুটো মাত্র ভিলান ইনফরমেশন পাস করা হবে এই পোর্ট দিয়ে এবং এটা ইনক্যাপসুলেশন মোড এবং ট্রায়াং করা হয়েছে ওকে এই তিনটা কমান্ড আপনাকে অবশ্যই দিতে হবে কেয়ারফুলি দেন এখানকার কাজ শেষ আমি ইন করে এখানে আমি সেভ করব সেটার জন্য কপি রানিং কনফিগারেশন টু স্টার্টআপ কনফিগ ওকে সো এটার কাজ আমাদের এখানে শেষ দেন আমরা সুইচ 2 তে যাব এখানে আমাদের অবশ্যই ভিলান তৈরি করে নিতে হবে 100 একটা নাম দিতে পারি আমরা নাম দিই কি নাম দিব ssid 1 exist ভিলান 200 ssid 2 ওকে সো আমরা অবশ্যই আপলিং এ যাব এই সুইচ 2 আপলিং হচ্ছে ফাসিটানেট 0/1 ইন্টারফেস ফাসিটানেট 0/1 এবং আমরা এখানে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দেব and switch port trunk allow us VLAN 100 and 200 so আমরা 100 এবং 200 কে ট্রাঙ্ক করে দিলাম যাতে এই দুইটা VLAN ইনফরমেশন পাস করতে পারে এবং আমরা একবার চেক করে দেখি ইন করি শো রানিং কনফিগারেশন এখানে দেখুন ফাসিটানেট 0/1 এখানে সুইচ পোর্ট ট্রাঙ্ক allow us VLAN 100 200 এবং সুইচ মোড ট্রাঙ্ক সো ওকে সো এই দুটো কাজ শেষ এরপর আমাদের যেটা করতে হবে আমাদের অ্যাক্সেস যে পোর্টগুলো রয়েছে যেমন ফাসিটানেট 0/2 3 এবং 4 এইগুলোতে আমাদের অবশ্যই ভিলান অ্যাক্সেস করে দিতে হবে সেটার জন্য যেটা করব কনফিগারেশন মোডে অবশ্যই যেতে হবে কনফিগারেশন টার্মিনাল ইন্টারফেস ফাসিটানেট 0/2 এখানে আমি যেটা করব সেটা হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 100 এক্সিস্ট এরপর আমরা যেটা করব বাকি যে দুটো পোর্ট রয়েছে ফাসিটানেট এটাকে আমরা রেঞ্জ হিসেবে দিতে পারি ইন্টারফেস রেঞ্জ ফাসিটানেট 0/3 to 4 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 200 ওকে আমরা একবার চেক করে আসি শো রানিং কনফিগারেশন ওকে এখানে প্রথম যে পোর্টটা রয়েছে আপলিং সেটা অবশ্যই এখানে ট্রায়াং করা হয়েছে এবং দ্বিতীয় পোর্ট অর্থাৎ ভিলান অ্যাক্সেস 100 দেওয়া হয়েছে এবং বাকি যে দুটো পোর্ট রয়েছে ফাসিটানেট 0/3 and 4 এই দুটোকে 200 এ ভিলান অ্যাক্সেস দেওয়া হয়েছে সো আমরা যদি এখন এই পিসি গুলোতে যাই এবং DHCP ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশন এখান থেকে যদি আমরা DHCP দেই অবশ্যই আমাদের 100 ব্লকের যে আইপি সেটা পাওয়া উচিত সো এখানে আমরা পাচ্ছি 100.1.1.2 এবং সাবনেট মাস্ক আমরা যেটা দিয়েছিলাম এবং ডিফল্ট গেটওয়ে যেটা দিয়েছিলাম সেটা আমরা পাচ্ছি এবং ডিএনএসও পাচ্ছি সো এবার যদি আমরা পিসি 4 এ যাই অর্থাৎ এই দুটো ব্লক অর্থাৎ এটা 200 ভিলানের আন্ডারে রয়েছিল অবশ্যই আমরা এখানে 200 ব্লকের আমরা আইপি পাওয়ার কথা সো দেখি সো লেটস সে ওকে তাই হচ্ছে 200.1.1.2 কারণ প্রথম যে আইপিটা সেটা ইন্টারফেস অর্থাৎ এসবিআই ব্যবহার হয়েছে সো দ্বিতীয় নাম্বার পোর্ট থেকে আইপি পাচ্ছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা কমান্ড চেক করে দেখব কনফিগারেশন কনফিগ আচ্ছা আমরা যেটা বলেছিলাম যে আইপি ডিএসসিপি দেওয়ার পর একটা অপশন পেয়েছিলাম যে এক্সক্লুডেড অ্যাড্রেস অর্থাৎ এখানে রিজেক্ট করা যায় আইপি গুলো তো এটা কিভাবে আমরা করতে পারি আমরা এখানে এক্সক্লুডেড অ্যাড্রেস দিলাম আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস দেওয়ার পর এখানে বলছে লো আইপি অ্যাড্রেস অর্থাৎ কোন আইপি অ্যাড্রেস থেকে শুরু হবে আমি দিলাম 100.1.1.1 এখান থেকে শুরু করে তারপর স্পেস দিয়ে আমি যদি হট চিহ্ন দিই এখানে হাই আইপি অ্যাড্রেস অর্থাৎ কত অ্যাড্রেস পর্যন্ত আইপি গুলো রিজার্ভ করবে সো এটার জন্য 100.1.1.10 অর্থাৎ 1 থেকে আমি 10 পর্যন্ত আইপি গুলোকে আমি রিজার্ভ করব এইগুলো যেন ডিএসসিপি তে অটোমেটিক পোল না করে সো এটার পর আমি এন্টার করলাম সো এটার কাজ শেষ
শো রানিং কনফিগারেশন দিলে আপনারা দেখবেন যে এই কমান্ডটা এখানে অ্যাড হয়ে গেছে, IP excluded address। ওকে, সো এখন আমি এটাকে কফি রানিং কনফিগারেশন টু স্টার্টআপ কনফিগ আমি সেভ করে দিলাম। এবার আমি পুনরায় এটা ট্রাই করব, স্ট্যাটিকে দিব, দেন আমি DHCP দিয়ে চেক করে দেখি। ওকে, দেখুন এখানে এর আগে এটা পেয়েছিল 100.1.1.2 বাট এখন পাচ্ছে 11, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত অলরেডি রিজার্ভ করে রেখেছে। সো এটা আমরা অন্য কোনো কাজে অন্য কোনো কিছুতে আমরা ব্যবহার করতে পারবো। সো এটা ছিল DHCP এর মধ্যে বেসিক একটা কনফিগারেশন। এরপর আমরা দেখব কিভাবে ম্যাক অ্যাড্রেস বাইন্ড করা যায়, ম্যাক অ্যাড্রেস কিভাবে একটা পিসি যে ম্যাক অ্যাড্রেস এটাকে আমি ফিক্স করে দিব এই IP অ্যাড্রেসটা দিয়ে, এবং সে যখন DHCP পাবে অবশ্যই সেম IP টাই পাবে। সো এটা কিভাবে করা যায় এটা আমি দেখব, এবং স্টেপ বাই স্টেপ আমরা আমাদের প্লেলিস্টে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দিতে থাকবো। সো হোপফুলি আপনাদের এগুলো উপকারে আসবে, আপনারা আমাদের ফলো করতে পারেন এবং লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। সো থ্যাংক ইউ, টিল দেন টেক কেয়ার, গুড বাই।